আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। তো অবশেষে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে তানিম ভার্সাস আলবির ম্যাচটি। তো দেখা যাক আজকে কে চ্যাম্পিয়ন হয়ে এই সোনালী ট্রফিটি ঘরে নিয়ে যেতে পারে। আর আমরা যদি একটু তানিমের প্লেয়ার সেটআপ থেকে একটু লক্ষ্য করি, আজকের প্লেয়ার সেটআপ কিন্তু রাসেল ভাই দিয়েছেন। তো ওইখানে কিন্তু সুন্দরভাবে সেটআপটা দেওয়া হয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি যে তানিম প্রথমার্ধে মনে হয় মাঠের বাইরে থাকবেন। আর অপরদিকে আমরা যদি আলবির টিমের দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে বাঘা বাঘা প্লেয়ার দিয়ে কিন্তু তার সেটআপটি সাজানো হয়েছে। আর গোলরক্ষক হিসাবে কিন্তু রাখা হয়েছে রাতুলকে। আর বলতে না বলতে খেলা শুরু হয়ে গেছে। তো দেখা যাক আজকে এই ম্যাচের শেষ পরিণতি কি হয়। তো এখানে থ্রোয়িং থেকে শট নিলেন রিফাত। রিফাত শট নিলেন কিন্তু অনেকটাই বাইরে মেরেছেন তিনি। ওইখান থেকে কর্নার রিফাতই নিবেন। রাসেল ভাই ওইখানে আছেন, রাসেল ভাইকে দিলেন। তিনজন ধরেছেন ওনাকে, কিন্তু উনি বেরিয়ে উঠতে পারেননি ওইখান থেকে। তো ওইখান থেকে উনি থ্রোয়িংটা করবেন। রাসেল ভাই থ্রোয়িং করলেন। ওইখান থেকে রিশাদ, নয়ন, আবারও রিফাত। ওইখান থেকে বল কাটিয়ে নেওয়ার চেষ্টা, কিন্তু বল বাইরে চলে গেছে। ওইখান থেকে থ্রোয়িংটা নেবেন, শট নিলেন, কিন্তু এখানে একটা সুযোগ ছিল রিশাতের জন্য, উনি কাজে লাগাতে পারেননি। কর্নার শট নিলেন, কিন্তু ওইখান থেকে রিশাদ কিন্তু হলো না। ওইখান থেকে রাসেল ভাই পায়ে বলটা উনি রাখতে, আবারও রিফাত তো পড়ে গেলেন। তানিম ভাই ওইখানে সান্ত্বনা দিচ্ছেন হাত দিয়ে। এখান থেকে ফাউল করলেন। আবারও রিফাত থেকে ব্যাক পাস সজীব থেকে নয়ন, আবারও কিন্তু ভুল পাসের কারণে থ্রোয়িং হয়ে গেল। রাতুল, উনি কি ওইখান থেকে শট নিবেন? শট নিয়েছেন, কিন্তু ওইখানে নয়ন বাধা হয়ে দাঁড়িয়েছেন। রিফাত, নয়নের ওইখানে চেষ্টা করছে, নয়নের বলটা ক্লিয়ার করলেন ওইখান থেকে থ্রোয়িং। রিশাদ এগিয়ে যাচ্ছেন অ্যাটাকিং মুডে। ওইখান থেকে রিফাত কিন্তু বলটা রাখতে পারলেন না। ওইখান থেকে থ্রোয়িং নেবেন রিফাত। অনেক সুন্দরভাবে রাসেল ভাই এসে কিন্তু বলটাকে টাচ করে দিয়েছেন। ওইখান থেকে সাগর থেকে রাতুল, কিন্তু ওইখানে আবার বাধা হয়ে দাঁড়িয়েছেন। নয়ন কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে ওইখান থেকে আপনার ওপির শট, কিন্তু বল একেবারে জাল ছিঁড়ে বের হয়ে গিয়েছে। সজীবের থ্রোয়িং, রাসেল ভাই পাস দিলেন নয়ন থেকে ভুল পাস। ওইখানে সজীব ক্লিয়ার করেছে। সাগরের চেষ্টা করেছিলেন ওইখান থেকে বলটা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু লাভ হয়নি। ওইখান থেকে রিশাদ, কিন্তু একটুর জন্য গোলটি হলো না। ওইখানে রাতুল বাধা হয়ে দাঁড়িয়েছেন। আমরা যদি রিপ্লেটা একটু খেয়াল করি, ওইখান থেকে সুন্দরভাবে কিন্তু নয়ন বলটা বানিয়ে দিয়েছিল এবং রিশাদও শটটা নিয়েছিল, কিন্তু রাতুলের পিঠের সাথে লেগে কিন্তু বলটা বাইরে চলে গেছে। আর রাতুল কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে পুরোপুরিভাবে। রিশাদ কি করলেন, আফসোস করছেন তিনি। ওইখান থেকে আবার কর্নার থেকে কিন্তু হলো না। আবারও নয়নের শট, কিন্তু হচ্ছে না। ওইখানে রাতুল বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছেন। রিপ্লেতে একটু যদি আমরা সুন্দরভাবে দেখি, অনেক সুন্দরভাবে কিন্তু রাতুল সেভটা করেছিলেন। ওইখান থেকে আবার কিন্তু নয়ন শট নিয়েছে, কিন্তু ওইটা একটুর জন্য বাইরে চলে গেছে শটটি। ওইখান থেকে রিশাদ, রাতুল থেকে সজীব নিয়ে নিলেন। সজীবের শট, কিন্তু একটুর জন্য একটু ডাউন করে মারলে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল। আমরা যদি একটু রিপ্লেটা একটু খেয়াল করি, ওইখান থেকে পুরোপুরি ফাঁকা পজিশনে ছিলেন, শটটি এনেছেন সুন্দরভাবে, একটু কর্নার ঘেঁষে গিয়েছে, একটু ডাউন করে মারলে হয়তো বা গোল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এখন বিপজ্জনক স্থানে রিক্ত কিন্তু বলটা সুন্দরভাবে ক্লিয়ার করেছেন। থ্রোয়িং করবেন রাসেল ভাই সুন্দরভাবে থ্রোয়িংটি করলেন। ওইখানে রিশাদ বলটি রাখতে পারলেন না। সাগর, এখান থেকে রাতুল,
রাতুল থেকে আবার সাগর, সাগর বাড়িয়েছেন, শট নিয়েছেন কিন্তু বার পোস্টে লেগেছে বলটি। আমরা যদি রিপ্লেটা একটু খেয়াল করি, ওইখান থেকে সাগর কিন্তু সুন্দরভাবে পাসটি বাড়িয়ে দিয়েছিল, ওইখান থেকে শট নিয়েছিল কিন্তু বার পোস্টে গিয়ে বলটা লেগেছে। আর নয়ন কিন্তু একেবারে শুয়ে পড়েছে সেভ দেওয়ার জন্য। রিশাদ, রিফাত, আবারও রিশাদের শট কিন্তু আবারও সেই একই ঝাঁপিয়ে পড়লেন রাতুল। মানে কোনোভাবেই গোল পোস্টের মধ্যে বল ঢুকাতে পারছেন না। আমরা যদি দেখি অনেক দ্রুতভাবে কিন্তু উনি ঝাঁপিয়ে পড়েছেন রাতুল। এখানে বারবারই কিন্তু আফসোস করছেন রিশাদ। রাসেল ভাই চমৎকারভাবে থ্রোয়িং করলেন, ওইখান থেকে শট নিয়েছিলেন কিন্তু একটুর জন্য আত্মঘাতী গোল হয়ে যেত। ওপির পায়ে বল লেগে কর্নার, ওইখান থেকে কর্নার নেবেন রিফাত, সুন্দরভাবে নিলেন রাসেল ভাই থেকে ওইখানে ব্যাক পাস সজীবের শট, ওইখান থেকে রিশাদ থেকে আবারও সজীবের শট নিলেন, তো অনেকটাই উপরে মেরেছেন। সাগর শট নিয়েছেন কিন্তু মিস, ওইখান থেকে রিফাতের পায়ে বল, রিফাত শট নিয়েছেন কিন্তু আবারও সেই রাতুল আবার ঠেকিয়ে দিল গোল। রাসেল ভাই থেকে সজীবের আবার শট, আবারও সেই রাতুল, উনি কিন্তু দেয়াল হয়ে দাঁড়িয়ে আছেন গোল পোস্টের সামনে। ওপি থেকে বল আবারও সাগরকে টেনে ধরে রাখা হয়েছিল ওইখান থেকে। আমরা যদি তখনকার ওই শটটি দেখি রিফাত কিন্তু অনেক গতিতে শট নিয়েছিলেন, ওইখানে শটের পাওয়ারে কিন্তু রাতুল পড়ে গিয়েছিল, এরপরও কিন্তু উনি গোল পোস্টের মধ্যে বলকে ঢুকতে দেননি। নয়নের থেকে ভুল পাস, রাতুলের পায়ে বল, ওইখান থেকে সজীব থেকে রিশাদ কি কাটিয়ে নিতে পারবেন কিন্তু পারেননি, ওইখান থেকে সজীবের পায়ে এখনো সজীব রাখতে পারেননি বল। ওইখান থেকে রাসেল ভাই সুন্দরভাবে এখনো কিন্তু বল ওনার পায়ে, চমৎকারভাবে কিন্তু দুইজনকে কাটিয়ে নিয়েছেন, শট করেছেন কিন্তু ব্যালেন্স ধরতে রাখতে পারেননি, এই কারণে একটু শটটি বাইরে চলে গিয়েছে, কিন্তু চমৎকারভাবে কিন্তু ওইখান থেকে উনি বলটা নিয়ে এসেছেন। রাতুল থেকে সাগর, ওইখান থেকে বাড়িয়েছিলেন কিন্তু রিক্ত কিন্তু পার করে দিয়েছে বলকে। সাগর ওইখানে বল নেওয়ার চেষ্টা, রাসেল ভাই পায় বল, সজীব, ওইখান থেকে রাতুল আবারও কিন্তু ক্লিয়ার করার চেষ্টা রাসেল ভাইয়ের, ওইখানে রাতুল থ্রোয়িং করবেন, ওইখান থেকে বল নিয়ে নেওয়ার চেষ্টা কিন্তু আবারও বল থ্রোয়িং, ওইখান থেকে সাগরের শট কিন্তু না, রাতুল হাত দিয়ে বলকে থ্রো করলেন, বিপদ কি হতে পারে না, একটুর জন্য বেঁচে গেলেন, ওইখানে একটুর জন্য বেঁচে গেলেন। বল বাড়িয়েছে, বল কিন্তু এখনো কিন্তু টিম আলবির পায়ে আছে, ওইখান থেকে সাগরের শট নিয়েছিলেন সাগর, একেবারে বার ঘেঁষে গিয়েছে, চমৎকারভাবে কিন্তু কাটে থ্রো করে ওখান থেকে শট নিয়েছিলেন কিন্তু উনি, আর গোলকিও কিন্তু লাফ দিয়ে পড়েছেন ওইখানে, একটুর জন্য কিন্তু গোল পোস্টের মধ্যে বল ঢুকেননি। ওইখান থেকে কর্নার করছে রাতুল, ওইখান থেকে আবারও চমৎকারভাবে কিন্তু ডস দিয়েছেন ওইখানে উনি, কিন্তু লাভ হয়নি। রাসেল ভাই শট, আবারও কিন্তু বাঁধার চেষ্টা এখানে, ভুল পাস, সাগরের শট অনেকটাই উপরে মেনেছেন উনি, খেলা কিন্তু অনেকটাই হাড্ডাহাড্ডি চলছে। রিশাদ ওইখান থেকে বেরোনোর চেষ্টা, বেরিয়ে পড়েছেন, শট নিয়েছিলেন কিন্তু লাভ হলো না, ওইখান থেকে থ্রোয়িং, ওইখানে সজীব থেকে আবার রিশাদ শট নিয়েছেন কিন্তু অনেকটাই উপরে মেরেছেন, রাতুল ওইখান থেকে ক্লিয়ার করে দিলেন, রাসেল ভাই সুন্দর পাস দিলেন, ওইখানে কিন্তু কেউ ছিলেন না, রিশাদ কিন্তু বাড়িয়েছিলেন, কেউ ছিলেন না,
ওইখান থেকে শট, আবারও বোকা বানানোর চেষ্টা, কিন্তু লাভ হলো না। ওইখান থেকে কর্নার করবে রাতুল, কর্নার করেছেন রাসেল ভাই। ওইখান থেকে ওপি, ওইখান থেকে অপু শট নিয়েছেন, আবারও কিন্তু সাগর, ভুল পাস, সজীব, রিফাত, রাসেল ভাই শট নিয়েছেন, কিন্তু একেবারে রাতুলের হাতে। উনি মনে হয় হাতে ব্যথা পেয়েছেন, মনে হয় রাতুল হাতে ব্যথা পেয়েছে। নয়ন পাস দিয়েছেন রাসেল ভাই, ওইখানে আবার নয়ন, ওইখানে কিন্তু রাতুল, আবার রাসেল ভাই কিন্তু বলের কন্ট্রোলটা নিয়েছেন। আবারও রাতুলের শট, কিন্তু বাইরে মেরেছেন, অনেকটাই বাইরে মেরেছেন। ওইখানে দেখা যাচ্ছে আমরা তানিম ভাইকে দেখতে পেলাম, ওনাকে এখনো নামানো হয়নি, উনি এখনো মাঠের বাইরেই আছেন। ওইখান থেকে অপু শট নিলেন, কিন্তু অনেকটাই বাইরে মেরেছেন। রাতুল ক্লিয়ার করেছে ওইখান থেকে, আবার রিফাতও ক্লিয়ার করে দিলেন অপির হেড থেকে, আবার রিশাদের হেড, আবার সজীব বাড়িয়েছিলেন, কিন্তু বলটি সুন্দরভাবে লাগেনি। কিন্তু সাগর থেকে সাগর কিন্তু সুন্দরভাবে কাটিয়েছিলেন, আবারও সাগর, কিন্তু না, ভুল পাস। রিশাদ সুন্দরভাবে কাটিয়েছেন, আবারও রিশাদ সুন্দরভাবে বেরিয়ে পড়ছেন। ওইখানে কিন্তু ওনাকে 3 জনে চেপে ধরেছিলেন। ওইখান থেকে রাসেল ভাই কিন্তু আবার বলের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলেন, কিন্তু থ্রোয়িং, রাসেল ভাই উঠে যাচ্ছেন, রিফাত নেমেছে ওইখানে, সুন্দরভাবে বলটি বাড়ালেন, কিন্তু হেড দিয়ে সুন্দরভাবে গোলকির হাতে বল। নয়ন শট নিয়েছেন, কিন্তু রিফাতের পায়ে, আবার নয়ন, ওইখান থেকে রিফাত কিন্তু পৌঁছাতে পারলেন না। রিফাত ক্লিয়ার করলেন, ওইখান থেকে রিফাত, বিপদ কি হতে পারে, পাস দিলেন, কিন্তু রিশাদ কি করলেন, ফাঁকা পোস্ট পেয়েও কিন্তু কিছু করতে পারলেন না। আমরা যদি রিপ্লেটা একটু দেখি, ওইখান থেকে কিন্তু রিফাত কিন্তু একেবারেই 1-1 উনি ছিলেন পজিশনে, এরপরও কিন্তু বলটি বাড়িয়েছিলেন রিশাদের দিয়ে, কিন্তু রিশাদও শট নিলেন, ফাঁকা পোস্ট ছিল, উনি আফসোসের মাটিতে শুয়ে পড়লেন। কি করলেন রিশাদ? রিক্ত থেকে সজীব এগিয়ে যাচ্ছেন, পাস দিলেন রিশাদের ওইখানে কাটানোর চেষ্টা, কাটিয়েছেন অনেক সুন্দরভাবে পাস দিলেন। ওইখান থেকে রিফাতের পায়ে বল, রিফাত কাটিয়ে নিলেন, শট নিলেন, এবং গোল। উনি কিন্তু কোনো ভুল করেননি, বলকে এগিয়ে নিয়ে গেলেন 1-0, চমৎকার ভাবে ওইখানে গোলটি করলেন। ওখানে কিন্তু রাতুল থমকে গিয়েছে। যদি আমরা রিপ্লেটা একটু দেখি, সুন্দরভাবে কিন্তু রিশাদ ওইখানে বাড়িয়েছেন, রিফাতে পায়ে বলটি নিয়ে কর্নার সাইড থেকে কিন্তু উনি সুন্দরভাবে শট নিয়েছেন, এবং কি রাতুল বুঝতে পারেনি, উনি কিন্তু ভুল করেননি, ওই জায়গায় চমৎকারভাবে দলকে এগিয়ে নিয়ে গেলেন। রাতুল ওইখানে শট নেবেন, রাতুল শট, কিন্তু বিপদ ওইখানে হতে পারত। রিফাত কিন্তু এগিয়ে গিয়েছিলেন, আমরা যদি রিপ্লেতে দেখি যে শট কিন্তু নিয়েছেন, রিফাতের গায়ে লেগে কিন্তু আবার বলটি গোল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। প্লেয়ার চেঞ্জ, আলভি মাঠে নামছে। ওইখান থেকে রাতুল কিন্তু হাত দিয়ে বলটা থ্রো করলেন, ওইখানে আলভি, উনি অনেকটাই উপরে মেরেছেন বলটাকে। ওপি থেকে আলভি, সুন্দর পাস, ওইখানে সাগর, কিন্তু সুন্দরভাবে ওইখানে সজীব ডিফেন্সটা সুন্দরভাবে করেছেন। ওইখানে আমরা যদি রিপ্লেতে দেখি, অনেক সুন্দরভাবে কিন্তু আলভি পাসটা দিয়েছে, সজীব ওইখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। আবারও আলভি ফাউল করেছেন, ওইখানে বুকে গিয়ে ধাক্কা মেরেছেন আলভি। আমরা যদি রিপ্লেতে একটু খেয়াল করি, সজোরে কিন্তু বুকে ধাক্কা মেরেছিলেন, ইচ্ছা করে মারেননি, কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে ওইখানে। সজীব
ওইখান থেকে রিফাত রিফাত শট নিলেন কিন্তু হলো না। অপু বাড়িয়ে দিলেন আলবিকে। রিফাতের শট কিন্তু অনেকটাই বাইরে মেরেছেন উনি। কর্নার রিশাদ ওইখানে আবার পাস দেওয়ার চেষ্টা করেছিলেন রিফাতকে। ওইখান থেকে সজীবকে ব্যাক পাস, নয়ন কিন্তু বাড়িয়ে দিয়েছেন রিফাতকে। রিফাত হেড করেছেন, আবার রিফাতের শট কিন্তু আবারও ঘেঁষে গিয়েছে, লাভ হয়নি ওইখানে। উনি শটটা নিয়েছিলেন কিন্তু একটু বাইরে মেরেছেন, আর শটের টাইমিংটিও ঠিক মতো লাগেনি। ওইখানে ফাউল হয়েছে। ওইখানে ওপি বলকে টাচ করে দিলেন, ওইখান থেকে রাতুল এবং গোল। ওইখান থেকে সমতায় ফিরলেন আলবির টিম। স্কোরবোর্ড এখন তানিমের টিম 1 এবং আলবির টিম 1। আপনারা যদি রিপ্লেটা একটু খেয়াল করি, ওইখানে কিন্তু সজীব গার্ড নিয়েছিল কিন্তু লাভ হয়নি। রিক্ত শট করলেন, অপুর হেড, রিফাতের শট নেওয়ার চেষ্টা, লাভ হলো না। ওইখান থেকে রিফাত ক্রস করলেন, আবার রিফাত কি করলেন রিফাত, ওইখানে 5 হইয়ে দিলে গোল হয়ে যেত। কি করলেন ওইখানে, অনেক সুন্দরভাবে ক্রস করেছিলেন, একেবারে খালি ছিল জায়গা, উনি বলে পা লাগালে গোল হয়ে যেত। অপির পাস, সাগরের শট, রিক্ত ফিরেন, আবারও ফিরালেন, পর 2বার ফিরালেন। আচমকা শট আসলো ওইখান থেকে। আমরা যদি রিপ্লে খেয়াল করি, সাগর কিন্তু শট নিয়েছিলেন সুন্দরভাবে, কিন্তু রিক্ত ক্লিয়ার করলেন। এরপর এগেন আবার ওপি শট নিয়েছেন, উনি ওইখানে ঝাঁপিয়ে পড়ে সেভ দিয়েছেন বলটাকে। অসাধারণ গোলকিপিং। রাতুলের পায়ে বল, রাতুলের শট, ওইখান থেকে এ কি হলো, অসাধারণ গোল। ওইখানে গোল কি বুঝতে পারেননি। আমরা রিপ্লে যদি খেয়াল করি, রাতুল শট নিয়েছিলেন, ওইখানে রিক্ত এগিয়ে এসেছেন, ওইটাই ওনার ভুল হয়েছিল, উনি এগিয়ে আসার কারণে গোলটা হয়ে গেছে। ওইখানে রাতুলও কিন্তু মাথায় হাত দিয়ে চিন্তা করছে কিভাবে কি হলো। বর্তমানে এখন আলবি কিন্তু একটি গোল লিডে আছে। ওইখান থেকে রাতুল, সজীব, আবারও রাতুল শট নেওয়ার চেষ্টা, কিন্তু সজীবের ক্লিয়ার করলেন ওইখান থেকে। সজীব ওইখান থেকে রিফাতের শট, কিন্তু বার পোস্টে লেগে ওইখান থেকে আউট বল হয়ে গিয়েছে। আমরা রিপ্লে খেয়াল করি, ওইখান থেকে কিন্তু শট নিয়েছিলেন, ওইখানে ভাগ্য ওনার সাথে ছিল না। ওপি শট করলেন, সাগর থেকে রাতুল শট নিলেন, ওইখানে রিশাদ একা আছেন, চন্দ্রবাবু কাটিয়ে নিলেন, শট কি নিবেন, ওইখান থেকে শট নিলেন, আবারও রাতুল ঠেকিয়ে দিল ওইখান থেকে। চমৎকার ভাবে কিন্তু উনি সেভটা করলেন। আবারও ওইখান থেকে সজীব শট নিলেন, অনেকটাই উপরে মেরেছেন উনি। আমরা যদি রিপ্লে খেয়াল করি, ওইখানে চমৎকার ভাবে দুইজনকে কাটিয়ে কিন্তু উনি শট নিয়েছেন, আর রাতুল কিন্তু ওইখানে একেবারে প্রস্তুত ছিলেন। ওপি ওইখানে রাসেল ভাই কিন্তু চমৎকার ভাবে ওইখান থেকে নিলেন, কিন্তু একটুর জন্য মিস পাস হয়ে গেল। কর্নার, ওইখান থেকে রাসেল ভাই কর্নার করলেন, এবং শট এবং গোল। ওইখান থেকে সমতায় ফিরলেন তানিম, অসাধারণ একটি গোল করলেন ওইখান থেকে। আমরা যদি রিপ্লেটা একটু খেয়াল করি, ওইখান থেকে অসাধারণ ভাবে কিন্তু গোল করলেন রিশাদ কিন্তু এগিয়ে গিয়েছিলেন শট করার সাথে সাথে, এবং কি চমৎকার ভাবে বোকা বানিয়ে ওইখানে শটটা নিলেন। অসাধারণ শট নিলেন রিশাদ ওইখানে, এবং কি দলকে এগিয়ে নিয়ে গেলেন। অসাধারণ একটি গোল হলো ওইখানে। আর রাসেল ভাই কিন্তু চমৎকার ভাবে টাইমিংটা মিলিয়ে ওইখানে পাসটা উনি দিয়েছেন। করলেন এখান থেকে সজীব কিন্তু চেষ্টা করছে, ফাউল হয়ে গেছে, চেষ্টা করছিলেন উনি বলটা নেওয়ার জন্য।
আমরা যদি রিপ্লে খেয়াল করি, পিছন থেকে একটু ধাক্কা দিয়েছেন, ধাক্কা দেওয়ার কারণেও রাতুল পড়ে যাওয়াতে ফাউল হয়। কিন্তু ওইখানে সজীব কিন্তু উনি কিন্তু খুশি নন। নয়ন থেকে রিশাদ একজন কারণে রিফাতকে দিলেন, রিফাত থেকে আবার রিশাদ, কিন্তু ভুল পাস, আবার রিফাত নিয়ে নিলেন। রিশাদ সুন্দরভাবে দেওয়ার চেষ্টা কিন্তু হলো না ওইখানে। আবার রিশাদের বল নেওয়ার চেষ্টা, ওইখানে সুন্দরভাবে অসাধারণ একটা ডিফেন্স করলেন নয়ন, অসাধারণভাবে কিন্তু ওইখানে ডিফেন্স করেছেন রাসেল ভাই। তানিম ভাইকে আমরা দেখতে পাচ্ছি ওনার চোখে মুখে টেনশন। ওইখানে শট নিলেন, চমৎকার ভাবে কিন্তু রিক্ত ওইখানে সেভ দিয়েছেন, শটটা নিয়েছিলেন কিন্তু অনেক জোরে। ওইখানে রিক্ত কিন্তু প্রস্তুত ছিল এবং কি উনি কিন্তু পরে ক্লিয়ার করলেন বলটা। প্লেয়ার চেঞ্জ করা হয়েছে, ওইখানে রিহান নেমেছে, রিহানের পায়ে বল, সুন্দরভাবে পাস দিলেন রিশাদ, ওইখান থেকে আবার সজীব ওইখানে রিয়ানকে বাড়িয়েছিলেন। রিশাদ সুন্দরভাবে পাস দিলেন, ওইখান থেকে সজীব থেকে আবার রিয়ান, ওইখানে রিয়ানের বল নেওয়ার চেষ্টা কিন্তু উনি রাখতে পারেননি। নয়ন এখানে ক্লিয়ার করলেন, ওইখানে বিপদ হতে পারে কিন্তু না, ওইখানে নয়ন ক্লিয়ার করলেন। রিশাদ থেকে আবার সজীব থেকে রিশাদ চমৎকারভাবে শট নিলেন, কিন্তু ওইখানে কিন্তু এখন তানিম মাঠে নামছেন অবশেষে। এক্সট্রা 10 মিনিটের খেলা চলছে, 90 মিনিটের খেলা কিন্তু শেষ। বাকি এক্সট্রা 10 মিনিটে যদি সময়টায় কেউ যদি গোল করতে না পারেন, তাহলে কিন্তু পেনাল্টিতে আপনার খেলাটি আগাবে। রিশাদের পায়ে বল, রিশাদ শট নিয়েছেন কিন্তু অনেকটাই বাইরে মেরেছেন উনি। রিক্ত থেকে রিশাদ হেড করেছেন ওইখানে। দুই দলে কিন্তু এখন অ্যাগ্রেসিভলি খেলছে, কারণ এক্সট্রা 10 মিনিটের খেলা। ওইখানে রিশাদ শট করলেন, সজীবের শট হেড করলেন ওইখানে, কিন্তু লাভ হয়নি। ওইখানে নয়ন, রাতুল শট নিলেন, ওইখানে কি করলেন ওইখানে। অনেক সুন্দর একটা কিন্তু সুযোগ ছিল গোল করার। রাতুল কিন্তু আস্তে বলটা উপর দিকে উঠিয়ে দিয়েছেন হেড দেওয়ার জন্য, ওইখানে উনি হেড দিলে কিন্তু গোলটা হয়ে যেত। উনি পা লাগানোর কারণে কিন্তু বলটা উপরে উঠে গিয়েছে। তানিম ভাই, ওইখান থেকে রিফাতের শট কিন্তু একেবারে গোলকির হাতে বল। রিক্ত বলটি হাত দিয়ে থ্রো করলেন তানিম ভাইয়ের কাছে। তানিম ওইখানে বল নেওয়ার চেষ্টা, কিন্তু উনি ব্যর্থ হয়েছেন ওইখানে বলটা রাখতে। রিশাদে ওইখানে চেষ্টা করেছিলেন, আবারও উপরে উঠে দিয়েছেন, হেড করলেন রিফাত। তানিমের পায়ে বল, তানিমের শট এবং গোল। ওইখানে গোল করে বসলেন তানিম, চমৎকার ভাবে কিন্তু গোলটি করে বসলেন। অসাধারণ। এক্সট্রা মাত্র 5 মিনিট বাকি আছে, ওই মুহূর্তে কিন্তু গোলটি করে বসলেন উনি কিন্তু এখানে ভুল করেননি। এবং কি দেখা যাচ্ছে যে আপনার রিফাত কিন্তু ওনাকে একেবারে মাটিতে টেনে শুইয়ে ফেলেছেন। অলরেডি কিন্তু এগিয়ে গিয়েছে তানিম। ওইখানে তানিমের স্কোর হচ্ছে 3 এবং আলবির স্কোর হচ্ছে 2। প্লেয়ার কিন্তু চেঞ্জ হয়ে যায়, এখন রাসেল ভাই মাঠে নেমেছেন। ওইখানে বল নেওয়ার চেষ্টা, রাসেল ভাই শট নিয়েছেন, সজীব ক্লিয়ার করলেন ওইখান থেকে। রিফাতের শট অনেকটাই উপরে মেরেছেন, কর্নার করলেন ওইখান থেকে। ওইখানে রিশাদ একেবারে ফাঁকা, কি করলেন, একেবারে ফাঁকা ছিল, কিন্তু একেবারে ফাঁকা থাকার পরেও কিন্তু এখানে উনি গোলটি করতে পারলেন না। রাতুল থেকে সাগর, আবার সাগর, এখান থেকে রিশাদের পায়ে বল,
আমরা যদি একটু রিপ্লেটা তখন একটু খেয়াল করি, রিশাদ কিন্তু একেবারে কিন্তু ফাঁকা জায়গা ছিলেন, পুরোপুরি 1-1-এ ছিলেন উনি, কিন্তু সোজা মারার কারণে রাতুলের গায়ে লেগে বলটা চলে আসে। এখানে কি বিপদ হতে পারে? রিফাতের পায়ে বল, রিফাত ক্লিয়ার করলেন ওইখান থেকে। রাসেল ভাই শট, এবং কি বলতে না বলতেই বাঁশি বেজে উঠলো, শেষ বাঁশি বেজে উঠলো। অবশেষে তানিম কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিটি নিয়ে নিলেন, সবাই খুশি দেখা যাচ্ছে। চ্যাম্পিয়ন। আসসালামু আলাইকুম। আমরা এখানে দীর্ঘ অনেকদিন কিন্তু সবাই খেলাধুলা করছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এখানে হয়তোবা সর্বশেষ ম্যাচ, হয়তোবা ইনশাল্লাহ এরপরে হয়তো খেলা হবে অনেক লং টাইমে, তবে হয়তোবা আমরা রেগুলার যেভাবে খেলি এইভাবের জন্য হয়তোবা সর্বশেষ ম্যাচ। তো আজকে আমরা খেলাটা সবাই খেলছি, আশা করি যদি কারো কোনো মনে কষ্ট থেকে থাকে সবাই এটা সবার মধ্য থেকে সমাজসম্মত দৃষ্টিতে সবাই এইভাবে দেখতে আশা করছি। যাই হয়েছে খেলার মাঠে এটা যেন শেষ হয়ে যায়, বাইরে গিয়ে যেন মনোমালিন্য যেন না থাকে, এটা হচ্ছে সবচেয়ে সবটাই আমরা শেষ করে দিচ্ছি টাইম কম। আজকে যারা জিতছে বা যারা হারছে সবাই খুব ভালো খেলছে, যথেষ্ট পরিমাণ ভালো খেলছে, ঠিক আছে? কারো হারাবাজিটা নিয়ে কারো কোনো মনোকষ্ট আছে কি? হ্যাঁ, মনোকষ্ট নাই তো, ঠিক আছে। তাইলে আমরা এই শর্ট টাইমের মধ্যে এগুলো শেষ করে ফেলি। তো আজকে আমাদের যে দল হচ্ছে অপোনেন্ট দল, জাজমেন্ট যদিও আমি তানিমকে আলোচনা করতে জানি এটা কী হয়েছে, এটা পরে এর মধ্যে থেকে অপোনেন্ট দল থেকে আমরা চিন্তা করে যেটা দেখলাম যে মোটামুটি বেস্ট প্লেয়ার যারা ধরা যায় হচ্ছে আমাদের রাতুল ভাই। সবাই ভালো খেলছে, সবাই তো ভালো খেলে না, সবাই ভালো খেলছে। তো এই হিসাবে আমরা আগে হচ্ছে মেডেল দিয়ে মারা শুরু করি না, এটা হচ্ছে রাতুল ভাই। আমরা হচ্ছে আজকের দিনের দ্বিতীয় পুরস্কারটা আলবের হাতে হচ্ছে এখন তুলে দিব। রাতুল ভাই যদি সমস্যা না থাকে আসেন, আলবের ঠিক আছে। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। আসসালাম। হাতের তালি। ওয়ালাইকুম আসসালাম, ভালো লাগছে। অবশ্যই হ্যাঁ, ভালো লাগছে।
গোলকি থেকে শুরু করি, হ্যাঁ? আচ্ছা, আজকের দিনে সবচেয়ে ভালো আমাদের গোলকিপার যে, সেটা হচ্ছে আমাদের রাতুল ভাই। আসেন, আপনার এই অপু আসো। আচ্ছা, তোরা আজকের দিনে সবচেয়ে বেস্ট স্ট্রাইকার যে আমরা যারা মানে সিলেক্ট করছি, আশা করি কারো মনে যাবে না, হ্যাঁ? সবাই যথেষ্ট পরিমাণ ভালো খেলছে, এটা হচ্ছে নিঃসন্দেহ। থাকে না ভালো থেকে একটু ভালো খেলে, তো ওই হিসাবে আজকে আমরা সিলেক্ট করছি হচ্ছে রিফাতকে। যার নাম জান আজকের দিনে আমাদের বেস্ট ডিফেন্স করছে হচ্ছে মামুন। হচ্ছে আজকের দিনে সর্বশেষ যেটা চ্যাম্পিয়ন অধিনায়ক তানিম ভাইয়ের হাতে উঠাই দিব। আচ্ছা, সমস্যা নাই, আরে নর্মাল এটা। আচ্ছা, আমরা হচ্ছে এখন চ্যাম্পিয়ন ট্রফিটা তানিম ভাইয়ের হাতে উঠাই দিব, ঠিক আছে? সবাই আসুক, আমরা উঠাই দিই। আসেন। কলা দিয়া যাক